বাবা তাড়াতাড়ি হাত চালাও, মাত্র 10টা ঝুড়ি বানানো হলো। এত ধীরে ধীরে কাজ করলে কাজ আগাবে কিভাবে? আমি তো চেষ্টা করছি বাবা, বয়স হয়ে গেছে তো, আগের মতো আর পারি না। তাছাড়া আজকাল চোখেও ভালো দেখি না। তা তো জানি বাবা, তিনজনে মিলে কাজ করেও আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায়। তার উপর তোমরা আবার আমার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলে। কি দরকার এখন বিয়ে করবার? ও কথা বলিস না বাবা, প্রত্যেক বাবা মায়েরই দায়িত্ব সন্তান বড় হলে সঠিক সময়ে বিয়ে দেওয়া। আমরা আর কদিন বাঁচবো? আমরা থাকতে থাকতে বৌমা এসে সংসারের হাল ধরলে আমরা বৌমার হাতে সব সাজিয়ে গুছিয়ে দিতে পারবো। তুই আর না করিস না বাবা, তুই রাজি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। তখন বর বউ মিলে আরো বেশি বেশি ঝুড়ি বানিয়ে বাজারে আমাদের দোকানটা আরো বড় করতে পারবি। হ্যাঁ, আমারও সেই একই কথা, তুই আর অমত করিস না বাবা। না, তোমাদের সাথে আর পারি না আমি। আজকের মতো ঝুড়ি বানানো শেষ, অনেকগুলো বানানো হয়ে গেছে। মা এখন খেতে দাও। খেয়ে বাজারে গিয়ে দোকান খুলতে হবে। এক খদ্দের আজকে 20টার মতো ঝুড়ি নেবেন, কালকে অর্ডার করে গেছেন। যাক বাবা, তাহলে তো ভালোই। এভাবে যদি প্রতিদিন অর্ডার আসে তাহলে আমাদের আর চিন্তা থাকবে না। তোরা বাপ ছেলে মুখ হাত ধুয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা মা। মা, তোমার হাতের এই কাঁঠালের মোচার ঘন্টটা খেতে যা মজার হয় না, কি আর বলবো। তোকে আরেকটু দিই বাবা। রহিমের মা, তুমি রহিমের খাবারের বাটিটা ভরে দাও। এত রোদে দুপুরে আর বাড়িতে খেয়ে আসতে হবে না। আচ্ছা, এখনই দিচ্ছি। মা, ভাত কম করে দিও। তুমি যে পরিমাণে ভাত দাও আমি তো খেয়ে শেষ করতে পারি না। ঠিক আছে রে বাবা, আমি কম করেই দিব।